হ্যালো, নমস্কার সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহাস ব্লগস। আশা করছি প্রত্যেকে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। এখন সন্ধে হতে যাচ্ছে। তো আমি এসেছিলাম দুপুরবেলা মামা বাড়ি থেকে মা রেডি হয়ে আসলো। মামা বাড়ি থেকে না, মা বাড়ি থেকে রেডি হয়ে আসলো আর আমি মামা বাড়িতেই রেডি হয়ে নিলাম। আর এখন যাচ্ছি হচ্ছে আমার মাসির বাড়িতে। হ্যাঁ, এখন যাচ্ছি মাসির বাড়িতে। তো বাসের জন্য ওয়েট করতে করতে বাসও চলে আসলো ফাইনালি। আর বাসে বেশ ভিড় ছিল, হালকা, খুব একটা না আবার খুব বেশিও না, ভিড় ছিল। তো আমরা নামবো হচ্ছে লেকটাউন না, দমদম পার্কে নামবো। তো আপাতত ভিআইপিতে পৌঁছেছি, তার জন্য দাঁড়িয়ে আছি। আমি বসেছিলাম, দাঁড়িয়ে আছি এখন। লেকটাউন দমদম পার্কে যেহেতু নামবো তাই জন্য মাসি ওখানে এসেছে। মাসিকে বলেছিলাম যে মাসি যাব, তো মাসি বলল যে হ্যাঁ ঠিক আছে, সন্ধ্যেবেলা আমি ওখানে যাব, তো ওখান থেকে ঘুরে একেবারে বাড়িতে যাব। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো এই যে আমি এখান থেকে এখন সাবওয়ে পার হতে হবে, তারপর মাসিকে খুঁজে পাওয়া যাবে, কারণ মাসি বসে আছে হচ্ছে ইয়েতে, ওই যেখানটায় পার্কটা হয়েছে না একটা সুন্দর, ওটার নামটা ঠিক আমার মনে নেই। তো এখন আমরা ওখানেই যাচ্ছি। তো ওই জন্যই আর কি আমি আর মা সাবওয়ে দিয়ে পার হয়ে যাচ্ছি। আর মাসির সাথে দেখা হবে, মাসির বাড়ি যাব। তো যাওয়াটা হচ্ছে কারণ কিছুই না, আমার এক্সাম শেষ হয়ে গেছে তাই জন্য যাচ্ছি, আর দাদুকে দেখতে যাচ্ছি। তো এটাই, দাদুর একটু শরীরটা খারাপ ছিল, তো ওই জন্যই যাচ্ছি। দেখে এসেছিলাম এক্সামের আগে, দেখা করে এসেছিলাম, প্রণাম করে এসেছিলাম, আবার এক্সামের পরে দাদুর সাথে দেখা করতে যাচ্ছি। প্রায় 15 থেকে 16 দিন ধরে আমাদের এক্সাম টেনেছে, মানে 16 তারিখ থেকে পুরো 29 তারিখ পর্যন্ত। তো ওই জন্য দাদুর সাথে আর দেখা হয়নি, আর আমি যেতেও পারিনি। তো দেখছেন আমরা এসে গেছি পার্কের ভিতরে। তো কী সুন্দর না জায়গাটা বলুন। যারা এসেছে তারা তো জানেনি, অনেকেই, বেশিরভাগ মানুষই হয়তো এসে গেছে। তো এই যে মাসি বসে আছে এই কচু পাতা দিয়ে, এখন মুখটা ঢেকে নিচ্ছে। তো যাই হোক, চলুন এখন আমরা যাব, একটু মানে হাঁটবো, তারপরে একটু ফটো তুলবো, মাসি আমাকে কটা ছবি তুলে দেবে, তারপরে আমরা যাব হচ্ছে ইয়েতে, দাদু বাড়িতে মনে হচ্ছে মাসি বাড়িতে। তো চলুন তাহলে যাওয়া যাক। আর আমার মাসির বাড়ি কেমন বা কিছু, আমার মাসির বাড়ি হচ্ছে বাঙুরে। হ্যাঁ, তো বাঙুরে বলে এখান থেকে হেঁটে একটুখানি, তো এপার থেকে ওপার, এই পার্কটা পার করলেই বাঙুর। তো ওই জন্য আর বাঙুরে নামা হয় না, এখানেই নামা হয়, এখান থেকে হেঁটেই যাওয়া হয়, কারণ এখানে আসলে একটু টাইম স্পেন্ড করা যায় আর গল্প টল্প করা যায় এখানে বসে। তো ওই জন্য এই জায়গাটা সব থেকে সুন্দর। আর মাঝখানে একটা ফাউন্টেন আছে, তো ওটা এখন আপাতত চলছে না, ওটা বন্ধ। ওটা যদি চলে না, চারিদিকে মানে যদি দূরেও বসে থাকা হয় তাও যেন জল আসে। তো ওই জন্য ওটা এখন চলছে না। কত ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন, আর এখান থেকে দেখুন কি দারুণ লাগছে না বলুন, ভীষণ সুন্দর। আমি অনেক কটা ছবি তুলেছি, মানে মাসি তুলে দিয়েছে আর কি। আমার এই নিয়ে নেক্সট টাইম আসা হলো, মানে এখানে মায়েরা অনেকবার এসেছে, মামা মামি সবাই মিলে অনেকবার এসেছে, অনেকবার। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে দাদুর জন্য ওয়ারেস কিনতে। মাসি ওয়ারেসটা কিনে নিয়ে আসলো। এখন যাচ্ছি হচ্ছে কোথায়, মোমোর দোকানে মোমো নিতে, কারণ আমি মোমো খেতে চেয়েছি। মাসি বলছিল যে চাউমিন খা। আমি বললাম না, চাউমিন ভালো লাগছে না, মোমোটাই খাবো। তো ওই জন্য মোমো নিতে চলে গেলাম। যেখান থেকে নেওয়া হয় সেগুলো বন্ধ, ওই জন্য আজকে অন্য জায়গা থেকে নিতে হলো। তো দেখতে পাচ্ছেন রাস্তার সামনে দাঁড়িয়ে ওরা নাচ গান করছে, গান ফান করছে, আর গণদাদা এখানে দাঁড়িয়ে আছে। তো ডোরেমন আপনাদেরকে হ্যালো করে দিল। তো যাই হোক, আমরা চলে আসলাম শক্তিমান, দেখছেন শক্তিমানের পাশেই হচ্ছে মোমোর দোকান। তো আমি আবার হট করে দেখতে পেলাম আমার জামায় কিসের একটা দাগ লেগেছে, বড্ড বিচ্ছিরি লাগছে। তো যাই হোক, বারবার নজরটা আমার জামার দিকেই যাচ্ছে, কিছু আর করার নেই, ছাড়ুন বাদ দিন। তো এখন যাচ্ছি হচ্ছে মাসি বাড়িতে। তো দাদুর জন্য একটা ডার্ক চকলেট নিয়ে নিয়েছি, আর মাসির জন্য একটা কিটক্যাট, আর আমার জন্য একটা
সুন্দর আঙ্কেল চিপস। আর ওই কুকুরটা দেখলেন, জুতো পরে যাচ্ছে ও। তো যাই হোক, চলে এসেছি মাসি বাড়িতে, মাসি বাড়ি বাঙুরি সি ব্লকে, আপনজন পার্কের সামনে। হ্যাঁ, তো এই যে ঢুকে গেলাম টুক করে। কেমন আছো? কেমন আছো? হ্যাঁ, ভালো নেই কেন? এই নাও। খাবে তো? তো এটাই হচ্ছে আমার মাসির বাড়ি। দাদু শুয়ে আছে, দাদুর শরীরটা ভালো নেই আর ফোনে কিছু একটা হয়তো কাজ করছিল, তো তার জন্য মাসি এসেই এখন চা বসিয়ে দিয়েছে। আর আমি একটু আঙুর খেয়ে নিচ্ছি। মাসি ওই ননস্টিকের বাসনগুলো নতুন কিনেছে, তো ওই জন্যই আমি দেখতে আসলাম, মা দেখলো। তো তারপরে আর আসা হয়নি ওই জন্য। এই যে হচ্ছে আমি, আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। চুলে শ্যাম্পু করেছিলাম বলে চুলটাকে ছেড়ে এসেছি। না কি নিয়ে এসছে কচু পাতাতে করে? পাতাতে করে খাবো। কচু পাতা না, কত পাতা ভয় লাগছিল। কত কিছু বেরোচ্ছে গাইস ব্যাগ থেকে। কুল পুদিনা পাতা, এটা তেঁতু। গরম না থাকলে কি ঠান্ডা করতে পারবো? ভালো আছো? হ্যাঁ, কালকে শেষ হলো। ভালো। তো এখন মোমো খাওয়ার পালা। মাসি আবার মোমোগুলোকে নিয়ে এসে দিল। আর দাদু ওখানে কি করছিল, পড়ে মানে কিছু একটা খুঁজতে যাচ্ছিল হয়তো নিচু হয়ে, তো মানে পড়ে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছিলো। আমি তো ভয় পেয়ে গেছিলাম। তো যাই হোক, মোমোটা খেয়ে নিই। মোমোটা বেশ ভালো ছিল, ভীষণ ভালো ছিল মোমোটা খেতে। তো এখন যাচ্ছি হচ্ছে ঘরে চা খেতে। মাসির চাও বানানো হয়ে গেছে। কই চা? আমি এখন নিজেকে একটু দেখে নিচ্ছিলাম, আর মেশো বসে বসে চা খাচ্ছে, সবাই চা খাচ্ছে। এই যে আমি একটু দেখে নিলাম। আর এখন এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা চলছে, যেটা মানে আমি দিইনি ক্লিপটা দিয়েছি, বাট আমি সাউন্ডটা দিইনি। কারণ হচ্ছে আমাকে নিয়ে অনেক উল্টোপাল্টা কথা হচ্ছিল এখানে। আমার বদনাম করা হচ্ছিল, আমার দাদার নামে বদনাম করা হচ্ছিল। মানে মায়েদের যেটা কাজ আর কি, সবসময় বক 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 আমার নামে করা, আমার ভাইয়ের নামে, আমার দাদাকে নিয়ে, এইগুলোই হচ্ছিল। মাসি দাদার নামে বলছিল, মা ভাইয়ের নামে আর আমার নামে বলছে। তো যাই হোক, এখন বসে আছি। আর মাসি বলল যে কৌটোটাতে আছে, কি বলে এটাকে, সবুজ মটর আর ছোলা আছে। তো আমি বললাম যে তাতে ছোলাটা খেয়েই নিই। তো এই যে আমি এইটা ঢালবো, মানে বার করব যে বাটিটা এখন আনতে যাচ্ছি। তো বাটিটা এনে আমি মানে বার করতে গেছি, আর তক্ষুনি আমার মামি মানে পূজার ফোন এসেছে। তো যাই, ওই জন্য আমি আর ওই ভিডিওটা করতে পারিনি। একটা বার করেছি আর জাস্ট ফোনটা পট করে ঢুকে গেল আমার ফোনে। আর আমার ফোনে তো ভিডিও করছিলাম না, মায়ের ফোনে করছিলাম, ওর জন্য এত ভালো এসেছে। তো এটা ঢালা হলো আর পূজা ফোন করেছে, ওই জন্য আর কি। তো ওরা এখন গল্প করছে মামির সাথে, মামি আর মা আর মাসি। আমি বললাম যে চলো, কিছুতে আসলো না, এখন বাড়িতে বসে বসে ফোন করছে। তো যাই হোক, ওরা গল্প করুক, চলুন আমি কি করি দেখি। আমি এখন গান শুনছিলাম মনে হয়। তো তারপরে মাসির ঘরটাকে একটু ঘুরে দেখাবো। তার আগে মাসি আমাকে মাসির পলা বাঁধানোটা দিয়েছে পরেই আমার হাতটা দেখছেন কীরকম লাগছে। মাসি বলছে পুরো বউ বউ লাগছে হাতটা। তো এখন যাচ্ছি হচ্ছে মাসির ছোট্ট বাগানটা দেখতে। আর এর নাম হচ্ছে বোবা। ও এখানেই থাকে, মাসির বাগানের ওখানেই থাকে। এগুলো হচ্ছে মাসির ছোট্ট বাগানের ছোট্ট গাছ। তো যাই হোক, এইটা হচ্ছে মাসির মানে মাসি তারকেশ্বর থেকে এই গাছটা চুরি করে নিয়েছিল। এই যে ছোট্ট দেখতে পাচ্ছেন, কাটা মতো, ওই গাছটার নামটা যদি আপনারা জেনে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি জানি না গাছটার নাম কি। মাসির ভালো লেগেছিল, ভীষণ বড় হয় গাছটা জানেন, কিন্তু গাছটা অত বড়টা তো নিয়ে আসা সম্ভব না, তাই একদম ছোট্ট ডাল ভেঙে নিয়ে এসে যদি হয়ে যায় বাই চান্স, তো ওই জন্যই নিয়ে আসা। আর ওটা লাগিয়েছে, একটু বড় হয়েছে।
তো মাসির বাগান আপনারা সবাই দেখে নিন। একদিন দিনের বেলা যাব, দিনের বেলা গিয়ে ছাদটা তারপরে বাগানটা সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এখন তো যাই হোক, এই অন্ধকারে যেভাবে পেরেছি দেখি যায়। বাগানে দেখুন একটা ছোট্ট পুতুল। চলুন এখন ঘরে যাওয়া যাক। আর মাসি এখানে আমাকে নেল পলিশ পরিয়ে দিচ্ছিল। নেল পলিশটা দারুণ পরিয়েছিল আমাকে, সত্যি কথা বলছি। মানে ফাইনাল লুকটা এত ভালো হয়েছিল, আমি মানে কি বলবো, পরে আপনাদেরকে দেখাবো যে ফাইনাল লুকটা কেমন হয়েছে। মাসি আমাকে নিজে থেকে পরতে দেয়নি, কারণ হচ্ছে আমি নেল পলিশ পরলে না মানে চারিদিকে ঘেটে ঘুটে পরি, মানে আমার ভালো লাগে চারিদিকে, কারণ কোনায় কোনায় লাগে না বলে নখের, ওই জন্য আমি চারিদিকে ঘেটে ঘেটে পরি। আসছি আসছি, তুমি কবে যাবে? রবিবার আমি এবার চার্চে যাবো, মাসি বললো। না না, 4টে থেকে ক্যান্সেল করবো। কোনো কাজই কি সঙ্গে সঙ্গে হয়? সবই আসছি। এখানে এখন আমাকে নিয়ে মানে আমার টপিক নিয়ে কথা হচ্ছে, পড়াশোনা, এটা ওটা সেটা মেটা নিয়ে কথা হচ্ছে। তো এই যে সবে মাত্র দিলাম, ওদের শান্তি হচ্ছে না, আমি একটু ফ্রি আছি, তো এই আর কি। তো দেখতে পাচ্ছেন নেম প্লেটটা পি রায়চৌধুরী, মানে দাদুর নাম হচ্ছে প্রণব রায়চৌধুরী। এই রায়চৌধুরী টাইটেলটা নেওয়ার আমার অনেক দিনের শখ, কিন্তু নিতে আর পারছি না, নেওয়ার তো প্রচুর ইচ্ছে। টাইটেলটার মধ্যে একটা আলাদা মানে ভার আছে আর কি। তো যাই হোক, মাসি আমাদেরকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে গেল। এখন আমরা চলে যাব। জানি না রবিবারে আমি মানে আসতে পারবো কি না, তাও মাসিকে আমি বলে গেলাম যে ঠিক আছে আমি ক্যান্সেল করে দেবো, কিন্তু রবিবারে চার্চে যাওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। ওই চার্চটা আমি প্রথমেই যাচ্ছি। আর মাসির বাড়ির পাশেই না একটা সুন্দর মন্দির আছে, একদিন আমি এসে আপনাদেরকে দেখাবো ভিতরটা। ভিতরে ঢুকতে তো পারবো না, সবসময় গেটটা দেওয়াই থাকে, পুজো হলে খোলে, তো ওটা আমি দেখাবো আপনাদেরকে একদিন। ভীষণ সুন্দর মা মনসার একটা মন্দির আছে ওখানে, মনসারই মনে হয়, মাতাজি নাকি হবে হয়তো কিছুর একটা মন্দির, তো আমি দেখাবো, আমি অতটা শিওর না। তো ওই যে নেল পলিশটার ফাইনাল লুক আমি দেখিয়ে দিলাম, ভীষণ সুন্দর লাগছিলো, মনে হচ্ছিলো যে আমি নেল এক্সটেনশন করিয়েছি। তো যাই হোক, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো আমি আর ভিডিও বেশি বড় করছি না। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, হ্যাঁ। আর আমার মাসির বাড়িটা কেমন লাগলো সেটাও জানাবেন। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটা ব্লগে। আর আপনারা কমেন্ট করছেন, আমি দেখছি, আমার ভীষণ ভালো লাগছে। আপনারা বলছেন যে আমি পাশে আছি, আমরা পাশে থাকবো, আমার খুব ভালো লাগছে। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, কমেন্ট করে যাবেন, শেয়ার করে যাবেন, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।